আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার এই প্রামাণ্য অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে আমাদের পাশে বুড়িগঙ্গা নদীর জীবনযাপনের কি ধরনের জীবনযাপন করে সে সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। বুড়িগঙ্গা নদীর পাশে মানুষের জীবনযাপন। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে চলা একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নদী। এক সময় এই নদী ছিল জীবনযাপনের প্রতীক, যা শহরের যোগাযোগ, বাণিজ্য ও প্রাণীর প্রধান উৎস হিসেবে ব্যবহার হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুড়িগঙ্গার রূপ বদলে গেছে। নদীটি এখন পরিবেশ দূষণ, দখল আর অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে। এই নদীর তীরে বসবাসকারী হাজার হাজার মানুষের জীবন গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। তবে সেই জীবন যেন সুখী নয়, বরং সংগ্রামী, অস্থির ও অনিশ্চিত। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো। শ্যামবাজার, বাদামতলী, ইসলামপুর, ফরাশগঞ্জ, কেরানীগঞ্জ ইত্যাদি। এসব অঞ্চলে বসবাসকারীদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। কেউ রিক্সা চালক, কেউ দিনমজুর, কেউ বা নদীর ঘাটে শ্রমিক। অনেকে আবার নদীপথে পণ্য আনা নেওয়ার সঙ্গে যুক্ত। ঘাট ও নৌকা ঘাট কেন্দ্রিক কাজের উপর নির্ভর করে তাদের জীবিকা। তবে তাদের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ। নদীটি দূষণের কারণে আশপাশের পরিবেশ অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। কলকারখানার বর্জ্য, নৌকার তেল ও বর্জ্য পদার্থ, প্লাস্টিক ও গৃহস্থলীয় ময়লা প্রতিনিয়ত নদীতে ফেলা হচ্ছে। এর ফলে পানি ব্যবহারযোগ্য নয়। দুর্গন্ধে ভরে থাকা চারপাশ বসবাসকারী মানুষদের অনেক নানা ধরনের রোগ ব্যাধিতে ভুগে থাকে। বিশেষ করে চর্মরোগ, শ্বাসকষ্ট ও জন্ডিসের মতো রোগ বেশি দেখা যায়। নদীর পাড়ে বসবাসকারী মানুষদের আবাসন ব্যবস্থা খুবই লাজুক। অনেকে টিনের চালের ছোট ঘরে গাদাগাদি করে থাকে, আবার কেউ খোলা জায়গায় ঘর তৈরি করে নদীর পানি ও বন্যার আশঙ্কায় প্রহর গড়ে। বৃষ্টির দিনে এইসব ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। শিশুদের শিক্ষা, বিশুদ্ধ পানি, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ও চিকিৎসা সেবা এক প্রকার বিলাসিতার মতো। তবে মানুষের মধ্যে এখনো জীবনযাপনের আশা ও সংগ্রামের প্রবল। অনেক শিশু মাদ্রাসা বা সরকারভাবে পরিচালিত স্কুলে পড়াশোনা করে, কিন্তু এনজিও ও সামাজিক সংগঠন তাদের স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য কাজ করেছে। নদীর উপর নির্ভরশীল থাকলেও তারা চাইছে একটি সুস্থ, সম্মানজনক জীবন। অন্যদিকে নদীর দখল ও দূষণ বন্ধে সরকারের নানান পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন অবৈধ দখল, উচ্ছেদ, নদী খনন, ওয়াকওয়ে নির্মাণ ইত্যাদি। কিন্তু তা এখনো পর্যাপ্ত নয়। বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে হলে স্থানীয় মানুষের জীবন মান উন্নয়ন করতে হবে।
পরিবেশ রক্ষা করতে হবে এবং নদীকে আবার জীবনের অংশ করে তুলতে হবে। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা মানুষের জীবনচিত্র আমাদের শহরে এক বিপরীত বাস্তবতার প্রতিচ্ছবি। তারা বাঁচে নদীর পাশে, অথচ নদীর দূষণের মাধ্যমে সবচেয়ে বড় শত্রু উন্নয়নের নামে নদী ও মানুষের জীবনকে অপেক্ষা করে না। টেকসই পরিকল্পনার মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা আজ সময়ের দাবি। সুপ্রিয় দর্শক, আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক স্থান নিয়ে।